জান্নাত তোহা তোমাকে বলতে চাই, তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে আমি ভিডিও করবো, এটা তুমি কল্পনা করলা কিভাবে? বউ ব্যবসা করে আমরা খাই না। জ্যোতির্মা তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে ভিডিও করবে না। আরে তোদের মধ্যে না আছে সম্মান, তোদের মধ্যে না আছে নৈতিকতা। ভাইরে ভাই, এবার জ্যোতির্মা কি বাসটাই না দিল জান্নাত তোয়াকে। এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি বাসটা যে দিছে ভাই। ওদের 3 মিনিটের 1 সেকেন্ডের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল না, এই ভাইরাল হওয়ার বিষয়টা নিয়ে কি বাসটাই না দিল জ্যোতির্মা। একটু ভিডিওটা দেখেন। আপনারা স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জান্নাতুল তোহা। তাকে আপনারা সবাই চেনেন মিডিয়ার মধ্যে। তাকে আমরা চিনবো না? আমরা না, খালি এই ছোট বাচ্চা থেকে মনে করে বড় বাচ্চা পর্যন্ত তাকে চিনে। কে চিনে জানেননি? যেই এক ভিডিও করে ভাইরাল করতে, এটার আর কি কম, এটার শরমই নাই। এটার শরীরের মধ্যে মনে করেন যে শরমের একটা জিনিস আছে না, এই শরমের জিনিসটা নাই, বুঝছেন? আর ইচ্ছা মতো বাসটা দিয়ে নাচতো। সে আমাকে আজকে রাতে ফোন দিয়ে বলতেছে, সাদ্দাম তোমার সাথে ভিডিও করতে চাই, তোমাকে আমার বাসায় দাওয়াত করতে চাই, তুমি আসবা, তোমার খাওয়ান খরচ সবকিছু দিব, তোমাকে নিয়ে আমরা ভিডিও করব। আরে জ্যোতির্মা, তুমি আর লোক পাইছো না ভিডিও বানানোর? এদের সাথে তুমি ভিডিও বানাইবা না? ঠিক আছে, বানাও। তোমারও মানছে 6 নাম্বারই কইব, নাকি বানাইতা না? ভিডিওটা হুইনা লইবা লাগে। জান্নাত তোহা তোমাকে বলতে চাই, তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে আমি ভিডিও করবো, এটা তুমি কল্পনা করলা কিভাবে? সাব্বাস কুদ্দুসের বাপ আব্বাস, এই না হইলে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। সেলুট ভাই তোমাকে, সেলুট। এইবার দাঁত ভাঙার জবাব দিল আমাদের জ্যোতির্মা। ভাল লাগতেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, এই ব্রাহ্মণবাড়িয়ার রক্ত আমার শরীরে। আরে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন কর্ম করতে করতে নিজের রক্ত বিলিয়ে দিতে পারি, কিন্তু চরিত্রহীন হতে পারি না। আমরা নিজের বউকে এতটাই সম্মান করি, নিজের বউর চরিত্র মাইনচাকে দেখাতে পারি না। প্রয়োজনে বউর সম্মান বাঁচানোর জন্য একটা মানুষকে আমরা নাই করে ফেলতে পারি, শেষ করে ফেলতে পারি, কিন্তু সেই বউর সম্মান এইভাবে লুটিয়ে দিতে পারি না। তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে সরাসরি একটা খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিছো, শুধুমাত্র ভাইরাল হওয়ার আশায়, শুধুমাত্র জনপ্রিয়তা লাভ করার আশায়। তোমাদের মতো চরিত্রহীন মাইয়ার সাথে জ্যোতির্মা ভিডিও করবে, এটা তোমরা কল্পনা করলা কিভাবে? মানে তোমাদের এটা চিন্তাধারার মধ্যে আসে কিভাবে? তোমার মতো জান্নাত তোয়ার সাথে ভিডিও করার সময় আমার নাই, তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে ভিডিও করার সময় আমার নাই। আমি বানসারামপুরের সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমার একটা নৈতিকতা আছে, আমার একটা আলাদা সম্মান আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আলাদা সম্মান নিয়ে চলি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বউরে কতটা সম্মান করে, এই সাদ্দাম ভাইয়ের মুখের কথা শুনে আমি বুঝতে পারলাম। সাদ্দাম ভাই, আপনাকে সেলুট। বউ ব্যবসা করে আমরা খাই না, আর এইসব বউ ব্যবসায়ী মানুষদেরকে আমরা পছন্দ করি না। জান্নাত তো তোমাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, নেক্সট টাইম তুমি আর জ্যোতির্মাকে কখনো কল দিবা না। জ্যোতির্মা তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে ভিডিও করবে না। আরে তোদের মধ্যে না আছে সম্মান, তোদের মধ্যে না আছে নৈতিকতা, তোরা সম্মান কি জিনিস বুঝস? তোদের মতো নোংরা পরিবেশের ডাস্টবিনের ময়লার সাথে আমি কিভাবে ভিডিও করব? এই অফার তোরা আমাকে দেশ কিভাবে? সাহস কোথায় পাস? আরেকটা কথা স্পষ্ট ভাবে বলে রাখি, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তানেরা নিজের চরিত্র বিক্রি করে দেই না। জ্যোতির্মা মানুষের ভালোবাসা অর্জন করছে নিজের প্রতিভা আর ফানি ভিডিও দিয়া, আর তোরা মানুষকে দেখাস নিজের দেহ। তোদের সাথে কি আমার যায়? আরে আমার বউ যদি এমন ভাবে ন্যাংরা এমানচার সামনে থাকারি তো এ বউ লয়ে দেন কোনদিন সংসার করলাম নইলে। তোরা দিয়ে আবার এ বলে ঘুরোছো, ভিডিও করছ, আবার খাসো, ঘুমাছো। আল্লাহ জানে তোরা কোন মাটিটা বানাইছে। একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি, শুধু আমাকে না, কোনো ব্রাহ্মণবাড়িয়ার সন্তানকে এরকম অফার দেওয়ার চেষ্টা করবি না। তোদের মতো চরিত্রহীন ডাস্টবিনের ময়লার সাথে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যাই না। আরেকটা কথা বলে রাখি, অনলাইন জগতে জ্যোতির্মা যা কইরা দেখাইছে, তোরা যদি 1000 বছর কাপড় খুললা খুললা মানুষকে দেখাস, তারপরও তা করতে পারবি না। আর তোরা খাটে কেমনে সুজ ঘুমাস, ওইগুলা মানুষরা দেখাস। আমার লজ্জা হচ্ছে তোকে নিয়ে একটা ভিডিও বানাইতে গেছি, এটা আমার জন্য লজ্জার। তোর নামটা যে মুখে নিস, এটাও আমার জন্য লজ্জার। নেক্সট টাইম এই জ্যোতির্মাকে কখনো কল দিবি না। শুধু জান্নাত তোহা না, এই বউ ব্যবসায়ী বা কোনো মেয়ের সাথে জ্যোতির্মা কখনো ভিডিও করবে না, এ কথাটা স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম। আরেকটা কথা মনে রাখবি, মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষিত হয় না। মানুষের নৈতিকতা, আত্মসম্মান এগুলা যদি না থাকে, সে কখনো মানুষ হতে পারে না। অনলাইন জগতে আমরা সবাই ভিডিও করি, ফানি ভিডিও করি, মজা করি, করবোই স্বাভাবিক, কিন্তু চরিত্র বিক্রি করে দিয়ে এই সমাজকে খারাপ বানাবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। জ্যোতির্মাকে নেক্সট টাইম কখনো কল দিবে না। আর এই জান্নাত তোহার মতো চরিত্রহীন মেয়ের সাথে জ্যোতির্মা কখনো ভিডিও করবে না।